আমার ছেলের বউ কেন ভালো ভালো খাবে, আমি খাবো। ছেলে তো আমি কষ্ট করে মানুষ করছি, তাহলে আমার ছেলের বউ কেন ভালো ভালো খাবে? ডাব ঠিক আছে, রেখাচ্ছি। আমার মেয়েকে একটা কেটে দিন। হ্যাঁ অবশ্যই। ছোটটা মনে হয় কচি, মিষ্টি বেশি হবে। এই ওই ডাবটা চেয়ে যে এই ডাবটা মিষ্টি হবে। কোনটা এটা? বৌমারে কাটে দাও। হ্যাঁ হ্যাঁ, এই ডাবটা মিষ্টি। এই ডাবটা মিষ্টি বেশি। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন যে এই ডাবটা মিষ্টি বেশি? এটা গাছই আলাদা। এটা গাছ আলাদা। হ্যাঁ, এটা শূন্য। না 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 না, ডাবটা মিষ্টি কম বেশি আছে না। ওই ডাবটা মিষ্টি কম, এই ডাবটা মিষ্টি বেশি। আচ্ছা, ডাব খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার শাশুড়ি যে এসে আমাকে দেখাই দিল যে এইটা মিষ্টি বেশি, এটা আমার বউকে কেটে দাও। মানে কথাটা ভালো লাগলো। কেন ভালো লাগলো? অনেক শাশুড়িরাই না মানে বুঝতে চায় না, ছেলের বউকে ভালোবাসবে না। আমার ছেলের বউ কেন ভালো ভালো খাবে, আমি খাবো। ছেলে তো আমি কষ্ট করে মানুষ করছি, তাহলে আমার ছেলের বউ কেন ভালো ভালো খাবে? কাজটা বোকা শাশুড়িরা ছাড়া করতে পারে না। যারা সব থেকে বেশি বোকা না, তারা এই ধরনের ভুল করে। আমাদের হাদিসেই আছে, একটা ছেলে যখন বিয়ে করে তার বউয়ের অধিকার থাকে 50%, তার মার অধিকার থাকে 50%। আবার সেই ছেলেটা যখন বাচ্চা কাচ্চা হয়, তখন বাচ্চা কাচ্চার অধিকার কিন্তু 25% চলে আসে। সেটা কিন্তু বউয়ের থেকে যায় না। মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য ছিল 50%, ওখান থেকে কমে না 25% দায়িত্ব সন্তানদের উপরে আসে। বউয়ের অধিকারটা বা বউয়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য বাকি যে 50% থাকে, সেটা কিন্তু কখনোই কমে না। তো অনেক শাশুড়িরাই না এই একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে আমার বউ কেন ভালো খাবে, আমার বউ কেন ভালো জামা পরবে, আমি পরবো। ছেলে তো আমি কষ্ট করে মানুষ করছি। কিন্তু তারা এটা কখনো বোঝার চেষ্টা করে না যে বউয়ের অধিকারটাও কিন্তু কম না। যারা চালাক শাশুড়ি তারা কখনোই এই ধরনের কাজ করবে না যে আমার বউ ভালো খাবে, আমার বউ ভালো জামা পরবে, আমার বউ ভালো জায়গায় থাকবে, এটা তারা কখনোই করবে না। তাই সব শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজের ছেলের বউকে যথেষ্ট পরিমাণে ভালোবাসবেন। কেননা নিজের ছেলের বউকে ভালোবাসলে কিন্তু আপনার ছেলেও ভালো থাকবে, এতে করে সম্পর্কগুলোও অনেক ভালো হয়।